السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفرقان حميد بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. هو الذي جعل الشمس ضياء والقمر نورا وقدره منازل لتعلموا عدد السنين الحساب. وقال أيضا ولا تقولن لشيء إني فاعل ذلك غدا إلا أن يشاء الله. صدق الله العظيم. ويقول النبي صلى الله عليه وسلم ليس يتحسر أهل الجنة إلا على ساعة مرت بهم لم يذكر الله عز وجل فيها أو كما قال عليه الصلاة والسلام. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. اللهم إن الحق حقا وارزقنا اتباعه وإن الباطل باطلا وارزقنا اجتنابه. প্রিয় দর্শক, 2025-এর এই প্রথম শনিবার TVN24 এবং ইসলামী জীবনের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং শুভ নববর্ষ। কুল্লু সানা ওয়া আনতুম বিখাইর। প্রিয় দর্শক, আমাদের জীবনের যে 50 বছর অথবা যার 60 বছর অথবা তারও কম, এতগুলো বছর আমরা অতিবাহিত করে ফেলছি এবং আমাদের নতুন আরেকটি বছর শুরু হলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে উল্লেখ করেছেন যে হুয়াল্লাযী জাআলা শামসা দিয়াআন ওয়াল কামারা নূরা ওয়া কদ্দারাহু মানাজিলা লিতা'লামু আদাদাস সিনিন ওয়াল হিসাব। অন্যত্র আল্লাহ বলেছেন ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা ইল্লা ইনশাআল্লাহ। বর্ষ পরিক্রমায় সূর্য চন্দ্রের আবর্তন বিবর্তনে আমাদের মাঝে ফিরে আসে আবার নতুন বছর, নতুন দিন। আমাদের মাঝে প্রত্যেকের কাছে কিছু রেজুলেশন, প্লেজেস, উইশ, হোপস থাকে এবং আশা আকাঙ্ক্ষা নিয়ে সে প্রতি বছর পদপনে শুরু করে তার নতুন জীবন চলার পথের তাদের যেই আশা আকাঙ্ক্ষা, সে ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে তোমরা যা কিছুই নিয়ত করো, যা কিছু রেজুলেশন বা হোপ অথবা প্লেজেস থাকে, সেটার জন্য তোমরা আল্লাহর কাছে আল্লাহ শরণাপন্ন হও। একটি বিখ্যাত ঘটনা রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, কাফেররা একটি প্রতিনিধি দল ইহুদিদের কাছে পাঠালো এবং তারা রাসূলকে প্রশ্ন নিয়ে পাঠালো যে যুলকারনাইন কে, ইয়াজুজ মাজুজ কে এবং রূহ কি জিনিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি আগামীকাল জানাবো। উনি মনে করলেন যে ওহী আসবে, আল্লাহ ওহী পাঠায় দিবেন, কিন্তু তিনি ইনশাআল্লাহ বলতে ভুলে গিয়েছিলেন। তার পরিপ্রেক্ষিতে আল্লাহ তাআলা 15 দিন পর্যন্ত ওহী নাজিল হয়নি আল্লাহ পক্ষ থেকে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা কাহাফকে নাজিল করেছেন এবং এই আয়াতটি নাজিল করেছেন ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা ইল্লা ইনশাআল্লাহ। যখন কোনো কিছু ভবিষ্যতের জন্য নিয়ত করব, ইরাদা করব, প্রতিজ্ঞা করব, তখন আল্লাহর সাহায্য চাওয়া আমাদের জন্য জরুরি। আমার সাথে সাথে একটা হাদিস পড়েছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ডুয়েলার অফ প্যারাডাইস, জান্নাতীরা যখন জান্নাতে যাবে তখন তাদের কোনো আফসোস বা কোনো রিগ্রেটস থাকবে না। একমাত্র এই একটা রিগ্রেটস থাকবে, তারা দুনিয়াতে সময় কাটিয়েছে লাইসা ইয়াতাহাসসারু আহলুল জান্নাহ ইল্লা আলা সাআতিন, যে একটা সময়কে অতিবাহিত করেছে উইদাউট রিমেম্বারিং অফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ স্মরণ ব্যতীত। সুতরাং আমাদের সামনে 2025 আমরা পদার্পণ করেছি। আমাদের অনেক অনেক আকাঙ্ক্ষা, অনেক আশা, অনেক রেজুলেশন, অনেক হোপ, অনেক প্রতিজ্ঞা, যেগুলোর জন্য আমাদের আল্লাহ সাহায্যপন্ন হওয়া উচিত, শরণাপন্ন হওয়া উচিত। সাথে সাথে আমাদের এই আফসোস করা উচিত যে আমরা যে জীবনের অতিবাহিত যে দিনগুলো আমরা অতিবাহিত করে ফেলছি, ওটার তো আর ফিরে পাবো না, কিন্তু সামনে যে দিনগুলো আসতেছে একটি মুহূর্তের জন্য আমাদের বেকার বা সময় নষ্ট না করি, বরং আমরা আখিরাতমুখী হতে পারি। আজকে এই শুভ নববর্ষ এবং শুভ দিনে আমাদের সাথে জয়েন করেছেন মাওলানা ফায়েকুদ্দিন এবং আমি ওনাকে ধন্যবাদ জানাবো। আমাদের এই ইসলাম জীবন প্রোগ্রামে যখন ওনাকে আহ্বান করি তখন উনি আমাদের সাথে আসেন। মাওলানা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি কুল্লু সানা ওয়া আনতুম বিখাইর। ওয়া আনতুম কাযালিক। নতুন বর্ষে আমরা পদার্পণ করেছি। একজন মুসলমান হিসেবে আমরা জানি যে আমরা কবরের দ্বার প্রান্তে চলে গিয়েছি। আমার যদি 53 বছর 52 বছর হয়েছে, আমি 53 বছরের দ্বার প্রান্তে চলে আসছি কবরের কাছে। এবং আমাদের যারা দর্শক, যারা টিভিতে প্রোগ্রাম দেখছেন, অনেকেই আমাদের অনেক রকম দর্শক রয়েছে, তারা প্রত্যেকেই একটা বছর আরো বেশি পার করে ফেলছে। একজন মুসলমান হিসেবে আমাদের নতুন বছর কিভাবে উদযাপন করা উচিত, 1 নম্বর। 2 নম্বর হলো যে একজন মুসলমান হিসেবে আমাদের জীবনটা কিভাবে পরিচালনা করা উচিত এবং কি আশা আকাঙ্ক্ষা এবং কি হোপ নিয়ে আমাদের সামনে আগানো উচিত। আমরা দেখি যে অনেক সময়
আমাদের আশা থাকে যে আমি এত বছরে আমেরিকায় বসবাস করছি, একটা বাড়ি হয়নি, এত বছর অতিবাহিত করছি, আমার একটা গাড়ি হয়নি, ভালো গাড়ি, ভালো বাড়ি, ভালো এই সেই বিভিন্ন রকম দুনিয়াবি যেই ম্যাটেরিয়ালিস্টিক যেটা, সেটার দিকে আমরা খুব ধাবিত হই। তা আমাদের তো উচিত আখিরাতমুখী হওয়া। এই ব্যাপারে আপনি কিছু বলবেন ইনশাআল্লাহ। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আলাইকুম আনফুসাকুম লা ইয়াদুররুকুম মান দাল্লা ইযা ইহতাদাইতুম ইলাল্লাহি মারজিউকুম জামিআ। সাদাকাল্লাহু মাওলানাল আযীম। আজকে নববর্ষের এই মুহূর্তে যারা নিকটে দূরে বসে আমাদের অনুষ্ঠান দেখছেন, আপনাকে সহ সকলকে নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি। এবং নতুন একটি বৎসর বরণ করার এই মুহূর্তে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় অ্যাজ এ মুসলিম হিসাবে আমাদের মনে রাখা দরকার। যে কোনো নতুন উদ্যম, উৎসাহ, উদ্দীপনা, অনুপ্রেরণা লাভ করার জন্য যেগুলা মানুষকে আলোকিত করে, মানুষকে উজ্জীবিত করে, উৎসাহিত করে, সে সমস্ত ইতিবাচক কর্মপন্থা ইসলামে স্বীকৃত এবং ইসলাম এই কাজগুলোকে প্রশংসার দৃষ্টিতেই দেখে। নূতন বর্ষকে আমরা সাধারণ পর্যায়ে যেভাবে আমরা বরণ করি, এটাকে একটা আনন্দের, আহ্লাদের উপকরণ হিসাবে আমরা ব্যবহার করি, অনেক ফুর্তি করি। যে পদ্ধতি ও পরিক্রমায় জনসাধারণের মাঝে আজকে এই নববর্ষ উদযাপিত হচ্ছে, সেই সমস্ত দৃষ্টিভঙ্গি, এই সমস্ত পজিশন, এই সমস্ত অবস্থান, যে আবহ সৃষ্টি হয়েছে, এক্ষেত্রে আমরা যারা পরকালের বিশ্বাসী, আমরা যারা প্রত্যেকটি সময়ের গুরুত্ব সম্পর্কে সজাগ, আমাদেরকে এক্ষেত্রে এই নূতন উৎসাহ উদ্দীপনার এই মুহূর্তটাকে ভিন্নভাবে আমাদের গ্রহণ করতে হবে। সেই পয়েন্টটুকু নিয়ে আজকে কিছু কথা বলতে চাই। এক নম্বর হলো এই, আমরা আমাদের ব্যক্তিগত জীবনে আমরাও কিন্তু একটা নববর্ষ আমরা পালন করি। সেটাকে আমরা বলি হলো বার্থডে, জন্মদিবস। সেই জন্মদিবসটাও কিন্তু আমার জন্য একটা বর্ষের, কারণ একজন মানুষ যখন মারা যায় তখন তার মৃত্যু সময় এবং তার জন্মের সময়, মৃত্যুটাকে নিয়ে তার জন্মের সময় কোন বৎসরে কত বৎসর তিনি হায়াত পেলেন, এটার একটা কাউন্ট করা হয়, এটা একটা সীমা নির্ধারণ করা, অত বৎসর হায়াত পেয়েছেন। তাহলে যিনি যখন জন্মগ্রহণ করেন তার কিন্তু একটা পার্সোনাল লাইফে তার বর্ষ গণনা কিন্তু তখন থেকে শুরু হয়ে গেছে। কিন্তু ওই যে জীবনের যে বর্ষ, সে বর্ষটাকে আমরা বরণ করি কিভাবে? কেক কাটার মাধ্যমে, হইহুল্লারের মাধ্যমে, ফ্রেন্ড সার্কেলকে আমন্ত্রণের মাধ্যমে ইত্যাদিগুলা ভিতরে আমরা উদযাপন করছি। হ্যাপি বার্থডে টু ইউ বলে আমরা বর্ণনা করছি। কিন্তু এই যে জীবন আমি পেলাম, এত গুরুত্বপূর্ণ, এত বড় পুরস্কারে আমাকে যিনি পুরস্কৃত করলেন, সেই আল্লাহর প্রতি আমাদের কৃতজ্ঞতার প্রকাশ বিন্দু পরিমাণ এখানে নাই। একজন মুসলমান সে যখন তার বার্থডের দিকে যাবে, সে চিন্তা করবে যে এই যে জীবনটা আমি পেলাম, এই সুন্দর পৃথিবীতে যিনি আমাকে নিয়ে এলেন, আমাকে একটি বছরের ভিতরে যিনি প্রবেশ করালেন আমার ব্যক্তিগত জীবনে, তার কন্ট্রিবিউশনটাকে কিছুটা রেকগনাইজ করি। সুতরাং একজন বিশ্বাসী মানুষের জন্মদিবস পালন আর একজন যে পরকালের বিশ্বাস যে করে না, তার ভিতরে অবশ্যই পার্থক্য সৃষ্টি হতে হবে। এখন এই নিয়ম নীতিগুলোকে যদি আমি পালন করে চলি, তাহলে আমার ওই পার্সোনাল জীবনের যে নববর্ষটা, পার্সোনাল জীবনের যে বার্থডে যেটাকে আমি বলছি, এটা পালন করা আমার জন্য কল্যাণের। আর ইসলাম ওই সমস্ত কাজ আমার জন্য করতে উৎসাহ দেয় যে সমস্ত কাজ আমার জীবনে কল্যাণ বয়ে আনে, আর যে সমস্ত কর্ম আমার জীবনকে সীমাবদ্ধ করে ফেলে, সামনে চলার অনুপ্রেরণা, জীবনকে খণ্ডিতভাবে বিশ্লেষণ করার পর্যায়ে নিয়ে আসে, সে সমস্ত কাজ ইসলাম বলে যেগুলো থেকে অ্যাভয়েড করা একজন মুমিনের জন্য কর্তব্য। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, মিন হুসনি ইসলামিল মারই তারকুহু মা লা ইয়ানি, একজন মুসলমানের ইসলামের সৌন্দর্য হলো এটা যে সে অনর্থক কর্ম
যে কর্মের কোনো ইতিবাচক ফলাফল নেই বা যেটি খণ্ডিত নয়, সেই জাতীয় অর্থহীন কর্ম থেকে নিজকে বিরত রাখে। এটা গেল পার্সোনাল লাইফের যে বৎসর শুরু হলো সেক্ষেত্রে উদযাপন করার ক্ষেত্রে তারতম্য এবং ইসলামিক দৃষ্টিভঙ্গিতে পালন করার যে মানে পার্থক্যটুকু সেটু বলা হলো। এখন আসুন আমরা যে পৃথিবীতে যে আমরা যে এই যে সৌর বর্ষ কেন্দ্রিক এই যে বর্ষ গণনা, যার সূচনা আমাদের 1 জানুয়ারি থেকে হয়, এই নববর্ষটার এক্ষেত্রে আমরা কিভাবে পালন করব। আমরা যে সমাজে আছি, যে দেশে আছি, এখানে আমাদের এই এই সৌর বর্ষটাই কি করা হয়, এভাবেই আমাদের বর্ষ গণনা করা হয়। সৌরকেন্দ্রিক বর্ষ গণনা এটাই গ্রহণ করা হয়, সেই হিসাবে জানুয়ারি থেকে নতুন সোলার ক্যালেন্ডার হিসেবে দেখি হ্যাঁ। আমরা। এখন এটার জন্য কি করা, কি করণীয়? 1 নম্বর হলো এই যে আমার যে বর্ষটা আগে প্রথমে আমাকে রাখতে হবে যে আমার জীবনটা কিন্তু সীমাবদ্ধ। এই পৃথিবী একটা সার্টেন টাইম পর্যন্ত থাকবে। এই পৃথিবীর সময়কালও চিরস্থায়ী নয়। যেমন নাকি আগের যুগের গ্রিক যে সমস্ত দার্শনিক, যাদের দর্শনকে আমাদের জগতে সবচেয়ে বেশি স্কুলে কলেজে পড়ানো হতো, এবং বলতে গেলে ইসলামের সাথে সাংঘর্ষিক কোনো বিষয় এলে ওই দার্শনিকদের কথাটাকেই শিক্ষিত মহলে, আধুনিক শিক্ষিত মহলে বেশি অগ্রাধিকার দিত। আপনি জানেন অ্যারিস্টটল এবং প্লেটো, তারা যারা খ্যাতিমান, তারা দার্শনিক ছিলেন, জগৎ বিখ্যাত দার্শনিক তারা ছিলেন, বিশ্ব বরেণ্য পণ্ডিত তারা ছিলেন, কিন্তু তাদের জিন্দেগির যে সায়েন্টিফিক যে ভুলগুলো তারা করলেন, সেগুলো কিন্তু নিয়ে নতুন কোন সংজ্ঞা আজকে আধুনিক সমাজে কিন্তু চর্চিত হচ্ছে না। যেমন যে অ্যারিস্টটল তিনি বলেছেন এই পৃথিবীটা হলো ইটারনাল, এই সূর্য এটি ইটারনাল, এই চন্দ্র এটি ইটারনাল, এই পৃথিবী যেমন আছে তেমন থাকবে, এর কোনো লয় নাই, ক্ষয় নাই, ধ্বংস হবে না ইত্যাদি। চন্দ্র সূর্যকে নিয়ে, ইউনিভার্সালকে নিয়ে একই কথা বলছে। কিন্তু এই তথ্যটি, এই থিওরিটি, এটা ভিত্তিহীন এবং অবৈজ্ঞানিক প্রমাণিত হলো যখন বিগ ব্যাং থিওরি, আজকালকার বিজ্ঞানীরা, আধুনিক বিজ্ঞানীরা এটাকে তারা আবিষ্কার করলেন। তারা বললেন যে বিগ ব্যাং থিওরির দ্বারা এই ইউনিভার্সালটা সৃষ্টি হয়েছে। তো যাই হোক, আমি বলছিলাম যে আমরা যে জীবনটাকে নিচ্ছি, বর্ষকে নিচ্ছি, পৃথিবীকে নিচ্ছি, কি হিসাবে নিচ্ছি? এই পৃথিবীতে একটি সার্টেন কাল পরিমাণ এটার অবস্থান, এরপরে এই পৃথিবী ধ্বংস হয়ে যাবে। এবং মানুষ যেভাবে আজকে আধুনিকতা, বৈষয়িক উন্নতি এবং বস্তুবাদী উৎকর্ষতা, যেভাবে ইনফরমেশন টেকনোলজি, মারণাস্ত্রের উন্নয়ন যেভাবে হচ্ছে, জুলুম যেভাবে হচ্ছে, রক্তপাত যেভাবে হচ্ছে, গণহত্যা যেভাবে হচ্ছে, নির্বিচারে শিশু বাচ্চাদেরকে যেভাবে হত্যা করা হচ্ছে, নারীদেরকে হত্যা করা হচ্ছে, বিশ্বে প্রতিষ্ঠিত আইন, যে আইনের উপরে জাতিসংঘ দাঁড়িয়ে যে আইনটাকে বাস্তবায়ন করার প্রতিজ্ঞা করেছে, পৃথিবীর শক্তিমান এই রাষ্ট্রগুলো তারা তাদের চোখের সামনে কালেকটিভলি মানব হত্যা হচ্ছে, জেনোসাইড হচ্ছে, শিশু বাচ্চাদেরকে মারছে, কোনো এর প্রতিকার আমরা দেখতে পাচ্ছি না। এটার দ্বারা আমরা বলতে পারি যে এই পৃথিবী ক্রমান্বয়ে আস্তে আস্তে তার চূড়ান্ত পরিণতির দিকে ধাবিত হচ্ছে। তো এই বিষয়গুলো নতুন বর্ষ উদযাপন করার ক্ষেত্রে আমাদেরকে মনে রাখতে হবে, বিজ্ঞানের যুগে এসে বিজ্ঞানের থিওরি মিথ্যা হতে পারে না। যেভাবে নিউটন বলে গেছেন, every action there is opposite equal reaction। যেভাবে পৃথিবীতে জুলুম হচ্ছে, এই জুলুমের প্রতিকার যদি প্রাকৃতিক ভাবে হয়, এই পৃথিবীর ধ্বংস অনিবার্য। সুতরাং আমাদের এই নতুন বর্ষে আল্লাহ পাকের কাছে এই পৃথিবীর জন্য আমাদের প্রার্থনা করা, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে নতুন বর্ষের ক্ষেত্রে দোয়া করতে শিক্ষা দিয়েছেন। আল্লাহুম্মা জাআল ইয়াউমানা খায়রাম মিন আমসিনা, হে আমার আল্লাহ, আমার আজকের দিনকে উন্নত বানান গতকালকের চাইতে, ওয়াজাল গাদানা খায়রাম মিন ইয়াউমিনা, আর আগামী দিন আমার উন্নত বানান আজকের দিনের চাইতে। সুতরাং আমরা এই নতুন বর্ষে যে আমরা আছি, এই মুহূর্তে আমরা আল্লাহ পাকের কাছে আমরা এভাবে দোয়া করি এবং বিশ্ব শান্তির জন্য আমরা দোয়া করি, বিশ্ব মানবতার জন্য দোয়া করি। বিশেষ করে পৃথিবীতে যারা নেতৃত্ব দিচ্ছে, পৃথিবীতে যারা শক্তিমান, যারা রাষ্ট্র হিসাবে দুনিয়াকে যারা লিড করছেন, তাদেরকে আল্লাহ পাক যেন সুমতি দান করেন। তারা যত মানব অধিকার যে ভুলণ্ঠিত হচ্ছে, মানব যে সভ্যতার যে অপমান হচ্ছে,
সেগুলাকে তারা যেন রোধ করতে সক্ষম হয়। আল্লাহ পাকের কাছে আমরা যেন এই মুহূর্তেই প্রার্থনা করি। এবং আমরা এক্ষেত্রে আপনার আমার একটি প্রশ্ন করছে, আপনার কথার পরিপ্রেক্ষিতে প্রশ্ন আসছে, সেটা হলো যে আপনি বলেছেন যে বার্থডে উদযাপন কিভাবে আমাদের করতে হবে। তো বার্থডে দুইটা প্রশ্ন আসছে, একটা হলো বার্থডে কি চন্দ্র মাস হিসেবে করবে নাকি না সূর্য মাস হিসেবে, করলে কিভাবে করবে, যদি বার্থডে পালন করতে চায় জি ইসলামী শরীয়ত দৃষ্টিতে কিভাবে সে পালন করবে এবং কোন হিসাবে করবে, চন্দ্র হিসাবে নাকি সূর্য হিসাবে? আমি আসলে জন্মদিন পালন করতে হবে এ সম্পর্কে আমি কিন্তু কিছু বলিনি। আমরা যারা পালন করি জি তারা পালন করার সময় যে বিবেচনাটি রাখা দরকার ছিল সেই ঘাটতিটুকু নিয়ে কিন্তু আমি আলোকপাত করেছি যে বার্থডেটা পালন করা, আসলে বার্থডে এটা তো আমরা এটার উপর আলোচনা করেছি, বার্থডে পালন করার আবশ্যকতা নাই। তবে যেদিন আপনি যেটাই হিসাব আপনি করেন না কেন, আপনি যদি কোনো একটা মাস জন্মের আপনি ধরেন এবছরের জানুয়ারি, কিংবা এটা আরবি মাসের কোন তারিখ, যে কোনো একটা আপনি নেবেন, দুইটা নয়। যেমন মনে করেন এবছর জানুয়ারি নিলেন 5 তারিখ, 5 তারিখটাকে আপনি পালন করেন। এটার কোনো ধর্মীয় কিন্তু কোনো ভিত্তি নাই, কারণ এটা অবৈজ্ঞানিক এক হিসাবেও। কারণ যে দিনটাকে আমি বার্থডে বলছি এটা আদৌ বার্থডে নয়, এটা বড়জোর বলা যেতে পারে ডেলিভারি ডে। বার্থডে মানব সন্তানের তো তখন যখন সে মাতৃগর্ভে রূহ লাভ করে। আর আমরা এটা জানি মাতৃগর্ভে মা যখন সন্তান ধারণ করেন তার 4 মাস বা 5 মাসের মাথায় তার দেহের ভিতরে না, এখানে বার্থডে বলতে বোঝা যায় না দুনিয়াতে তার এটা তোর ডেলিভারি ডে। ডাক্তার যখন অপারেশন করে তখন আজকে তার ডেলিভারি, তো সেটা কি করে বার্থডে হয়ে গেল? বার্থ মানে হলো জন্ম, জন্মর অর্থটা কি? সে অস্তিত্ব লাভ করেছে, না থেকে হাতে এসছে। এখন যদি আমি এটাই বলছি, আমি আসি এটা যে আপনি এটাকে বার্থডে বলতে পারেন না, কোনোভাবেই পারেন না, কোনোভাবেই এটা সায়েন্টিফিক কোনো ব্যাখ্যা নাই। বার্থডে হলো মায়ের গর্ভে যেদিন এই সন্তান রূহ লাভ করছে। এর চাইতে যদি আপনি আরো পিছিয়ে যান, যেদিন মা সন্তান ধারণ করছেন গর্ভে, বেশ কয়েকজন মাই সেটা উপলব্ধি করতে পারেন, যখন তার পিরিয়ড বন্ধ হয়ে যায় তখন তিনি বুঝতে পারেন যে আই এম ক্যারিং সামথিং। তাহলে আমি 10 মাস 10 দিন বা 9 মাস এই পরে যে সন্তানটি দুনিয়ায় এলো, তার জীবন তো আগেই সে মাতৃগর্ভে লাভ করেছে। তবে বার্থডে তাকে কি করে বলে দুনিয়া আসার সময়, তাই না? তো এই জন্য আবার দেখবেন যে ডেট যেটা, এটাকেও ঠিক রাখার সুযোগ নাই। কারণ এবছরে যে মঙ্গলবার হলো, মনে করেন 5 তারিখ জানুয়ারির কারো জন্ম হলো মঙ্গলবার, আর আগামী বছর জানুয়ারির 5 তারিখ মঙ্গলবার থাকবে না, এক্ষেত্রে অনেক বৃহস্পতিবার হয়ে যাবে, শনিবার হয়ে যাবে, আবার যদি চন্দ্রের মাস আপনি হিসাব করেন 11 দিন তাহলে পিছিয়ে যাবে। তাহলে এই যে ব্যবধান, এই যে দিনের পার্থক্য, এটা কিন্তু আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো জন্মদিন পালন করেছেন। দিন বলতে বার, তারিখ না, বার, সোমবার। নবীজি জন্মগ্রহণ করেছেন সোমবার, এই জন্য রোজা রাখতেন, তারিখ নয়। আমরা পালন করছি তারিখ, দিন না, এটাও একটা পার্থক্য আছে। আর নবীজি পালন করতেন কিভাবে? তিনি রোজা রাখতেন এই দিন, আল্লাহকে স্মরণ করতেন। আল্লাহ পাকের ওয়াসসালামু আলাইয়া ইয়াউমা উলিদতু ওয়া ইয়াউমা আমুতু ওয়া ইয়াউমা উবআসু হাইয়া। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন ওয়াসসালামু আলাইহি ইয়াউমা উলিদা ওয়া ইয়াউমা ইয়ামুতু ওয়া ইয়াউমা ইউবআসু হাইয়া। আল্লাহর শান্তি তার উপরে ওই দিন যেদিন তিনি ভূমিষ্ঠ হয়েছেন। কোথায় আল্লাহকে আমরা স্বীকার করছি? আমরা এখানে পয়সা কালেকশন করছি আল্লাহর দেওয়া মেধা দিয়ে, আর পয়সা ব্যয় করছি আমরা হলো কেক কেনার জন্য, ডানকিন ডোনাল্ডের কেক, কসকোর কেক, এগুলো কিনে আমরা তাদেরকে পয়সা বাড়ি করছি। আল্লাহর এখানে কোনো অংশ আমরা রাখিনি। আমি ওই গ্যাপটা নিয়ে আপনি বলতে চাচ্ছি যে আমার প্রশ্নটার আমি উত্তর পাইনি। সেটা হলো যে আপনি বুঝতে পারলাম যে বার্থডে সে যেদিন জন্ম হবে বা যেটা, কিন্তু একজন মুসলমান হিসেবে সে কি তার বার্থডে পালন করতে পারবে কিনা, আর করলে কিভাবে করবে? এটাকে যদি ধর্মীয় পরিধিনত মানে উসুলের মূলনীতির বাইরে না যেয়ে যদি আল্লাহর কৃতজ্ঞতা স্বরূপ সে যদি এটাকে পালন করে, যে কেক কাটার ওই যে তরিকা, মোমবাতি জ্বালায়া হ্যাপি বার্থডে টু ইউ, এ পদ্ধতিতে না, গরিবদেরকে সেখানে খাওয়াই দিল, মেহমানদেরকে দাওয়াত করলো, দাওয়াত করে সেখানে দিনই কিছু আলোচনা হলো, আল্লাহ পাকের প্রশংসা করা হলো, আল্লাহ পাকের প্রতি কৃতজ্ঞতা দেওয়া হলো, এভাবে পালন হতে পারে। এটা মুবাহ। শরীয়তের সব জিনিস যে হালাল এবং হারাম দিয়ে বিশ্লেষণ করবেন তা নয়, এর মাঝখানেও কিন্তু মুবাহের একটা স্তর আছে। এটার হুকুম হলো ওই সমস্ত কাজ, যে সমস্ত কাজ শরীয়ত, একটা হলো, আমি এটা আগে আরেকটু খুলে বলি এই পয়েন্টটা, সেটা হলো যে একটা হলো আমরে তাআব্বুদি, যেটা ইবাদতের সাথে সম্পৃক্ত, সেগুলোর সাথে কম বেশি করার কোনো সুযোগ নাই। যেভাবে নবীজির থেকে বর্ণনা করা আছে
যেভাবে ফতোয়ার কিতাবে লেখা আছে আমাদেরকে সেভাবে পালন করতে হবে। ইবাদতের ক্ষেত্রে বাড়াবাড়িরও সুযোগ নাই, কমাকমিরও সুযোগ নাই, অ্যাজ ইজ একজাক্ট যেভাবে বর্ণনা করছে এভাবে করতে হবে। আর একটা হলো উমুরে দ্বীনি, যে সেটা ইবাদতের সাথে সম্পর্ক না, কিন্তু ইবাদতকে সমৃদ্ধশালী করে, ইসলামিক জীবন বোধকে উজ্জীবিত করে এমন কোন কর্মকাণ্ড, এমন কোন অনুষ্ঠান, এমন কোনো কিছু, সেগুলো যদি করা হয় শরীয়তে সেটা স্বীকার করে নিয়েছে। যেমন আমরা ওয়াজ মাহফিল করি, এই ওয়াজ মাহফিলের দ্বারা নবীজির যুগে কি কখনো এরকম হতো যে কোথাও এরকম ভাবে মাইক নিয়ে আসা হতো, মানুষকে বলা হতো আপনি আমাদের সামনে ওয়াজ করেন রাত্রি জেগে, তারপরে সেখানে দোয়া দুরূদ হতো, এরকম বিশাল বিশাল আয়োজন করে? না। এরকম মাদ্রাসাগুলো যে এখন যে প্রতিষ্ঠিত হইতেছে অথবা মসজিদ যেভাবে বড় সড়ো করা হচ্ছে, জি, এরকম তো সিস্টেম আগে ছিল না। এগুলা ইসলামের ভিতরেই কিন্তু হচ্ছে, কিন্তু সহায়ক হিসাবে মাদ্রাসার সিস্টেমটা ছিল আসহাবে সুফফা। মাদ্রাসা দৃষ্টান্ত নবীজি বয়ান করতেন, নবী সাহাবা একরাম বয়ান করতেন, কিন্তু যেভাবে ওয়াজ মাহফিল হচ্ছে এটা আমরা মেনে নিছি। কোন সমাজ এটাকে কিন্তু বলছে না বিদআত। কেন? যে এটা উমরে দ্বীনি, এখানে দ্বীনি আলোচনা হয়, মানুষ এটার দ্বীনি আলোচনা, যেমন সেমিনার, আজকে ইসলামিক সেমিনার যেগুলো হচ্ছে, জ্ঞান গর্ভমূলক আলোচনা হয়, যে সমস্ত সেমিনার সিম্পোজিয়াম, এগুলা কি নবীজির যুগে ছিল না। কিন্তু এটা উমরে দ্বীনি হিসাবে এটাকে মেনে নেওয়া হয়েছে। কোন ইসলামিক স্কলারগণ তারা এটাকে অস্বীকার করেন। আর 3 নম্বর হচ্ছে যে উমরে ইজতেমাই, সামাজিক জীবনের কোন আচার অনুষ্ঠান যদি ইসলামের সাথে সাংঘর্ষিক না হয়, তাহলে সেই সমস্ত আচার অনুষ্ঠান পালন করতে শরীয়তে বলছে যে যদি করতে পারো অনুমতি আছে। বার্থডের মতো বিষয় জিনিসটাও ঠিক ওই রকম ব্যাপার, যদি কেউ করে ওই কন্ডিশনের ভিতরে, যদি ইসলামের মূলনীতির বাইরে যাবে না, দুনিয়া কেন্দ্রিক বুঝকে কোনো ভাবে রিকগনাইজ করবে না পরিপূর্ণভাবে, তাহলে সেই সূত্রগুলো মেনে যদি বার্থডে পালন করা যায় তাহলে এটার অনুমতি আছে। এর সম্পর্কে আধুনিক স্কলারগণ এভাবে বলেছেন। জি, প্রিয় দর্শক, আপনাদের দেখছেন ইসলাম ও জীবন। আমরা ছোট্ট বিরতি যাচ্ছি, বিরতি পরে আমাদের প্রস্তুত পর্ব নিয়ে ফিরে আসবো ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ইসলাম ও জীবন। ধন্যবাদ, আপনারা আমাদের সাথে ছিলেন বিরতিতে। প্রশ্ন আসছিল যে আমাদের রমজানের সামনে চলে আসছে, আমরা এখন বর্তমানে মান্থ অফ জানুয়ারি, শাবানের কাছাকাছি। তো এজ এ মুসলমান হিসেবে নতুন বছর তো আমরা উদযাপন যেভাবে হোক, আপনি যেভাবে বলছেন আমরা করব, কিন্তু আমাদের ভবিষ্যতের যেই আকাঙ্ক্ষা, আমাদের যে রেজুলেশন, আমাদের যে আশাগুলো থাকবে, কি হওয়া উচিত? এই যে মুসলমান হিসেবে আমার শুধু দুনিয়াবি না হয়ে অখরবি আখিরাতে মুখী হওয়ার জন্য কি করণীয়? অসংখ্য ধন্যবাদ, এবং এটি অত্যন্ত সময় উপযোগী একটি কোশ্চেন। 1 নম্বর পয়েন্ট হচ্ছে এই যে আমাদের জীবন ক্রমান্বয়ে ক্ষয়মান, ক্ষয় হতে হতে যাচ্ছে, সামনে অগ্রসর হচ্ছে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে বক্তব্যটি তিনি দিয়েছিলেন যেদিন তিনি খলিফাতুল মুসলিমিন নির্বাচিত হলেন, তখন তিনি তার যে সার জ্ঞান গর্ভ যে বক্তব্য ছিল তার ভিতরে তিনি বক্তব্যটি বলে অংশ এটা, আলা ইন্নাদ দুনিয়া ইরতাহালাত মুদবিরাতান ওয়া ইন্নাল আখিরাতা ইকবালাত মুকবিলাতান ফালা তাকুনু আবনাইদ দুনিয়া ওয়া তাকুনু আবনাইল আখিরা। হযরত আলী বলছেন যে পৃথিবীর এই জীবন, পার্থিব জীবন ক্রমান্বয়ে তোমাকে পৃষ্ঠদেশ দেখিয়ে অপসৃত হয়ে যাচ্ছে, তোমার থেকে চলে যাচ্ছে, অদৃশ্যমান হয়ে যাচ্ছে। ওয়া ইন্নাল আখিরাতা ইকবালাত মুকবিলাতান, আর আখিরাতের জীবন ক্রমান্বয়ে প্রতিভাত হচ্ছে, তোমার নিকটতম হচ্ছে। ফালা তাকুনু আবনাইদ দুনিয়া, শুধু দুনিয়ার সন্তান তুমি হয় না, ভোগ বিলাসের জীবন শুধু তুমি তোমার জীবনে কাঙ্ক্ষিত লক্ষ্য বানায় না। আবনাইল আখিরা, তুমি পরকালে মুখী হও। কেন? যে ফাইনাল ইয়াউমা আল আমাল, পৃথিবীর এই যে দুনিয়ার যে জীবনটা পাচ্ছ এটা কর্মের জীবন, আর আখিরাতের যে জীবন সে জীবনটা হলো তোমার ওই কর্মের পুরস্কার পাওয়ার জীবন। পৃথিবীর এই জীবনটা হলো কর্মের, এখানে পুরস্কার পাওয়ার জীবন না। আর আখিরাতের জীবন কর্মের নয়, পুরস্কার পাওয়ার, কর্মের জীবন না। সুতরাং যখন কর্মের সময় তখন কর্মটাকে আঞ্জাম দাও। এখন কর্মটাকে আমি কোনমুখী করব? শুধু কি ওই জীবনের জন্যই আমি সীমাবদ্ধ করব? জীবন আমাকে মানে আমার থেকে শেষ হয়ে যায়, যে জীবনটা কিছুদিন পরে শেষ হয়ে যাবে, যার স্থায়িত্ব অল্প সময়,
আমি কি তার জন্য করব, নাকি ওই জীবনের জন্য আমি বেশি মনোযোগী হব যে জীবন অফুরন্ত, যে জীবনের শেষ নেই, যে জীবনের ব্যর্থতা জীবনের চরম ব্যর্থতা, যে জীবনের লজ্জা সবচেয়ে বড় লজ্জা, যে জীবনের প্রাপ্তি সবচেয়ে বড় প্রাপ্তি, যে আল্লাহ যে বলেছেন জীবনের ফালিয়াওমা লা ইউখাযু মিনকুম ফিদয়াতুন ওয়ালা মিনাল লাযিনা ইয়াওমা লা ইউখিজিল্লাহু আন-নাবিয়্যা ওয়াল্লাযিনা আমানু মা'আহু। ফালিয়াওমা লা ইয়াখুযু মিনকুম ফিদয়াতুন ওয়ালা মিনাল লাযিনা কাফারু। না, ইব্রাহিম সাহেব বলছেন না ইয়াওমা লা ইউখিজিল্লাহু আন-নাবিয়্যা ওয়াল্লাযিনা আমানু মা'আহু, যেদিন মানে লজ্জিত যেন না হয়, জি জি, কিয়ামতের দিন। ওয়ালা তুখজিনা ইয়াউমাল ওয়ালা কিয়ামা, তুখজিনা ইয়াউমাল ওয়ালা তুখজিনা ইয়াউমাল কিয়ামা, এটি হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া বলেছেন। যে এই জন্য আমাদের ফোকাসটাই হবে এই পয়েন্টে যে আমরা কর্মকে শুধুমাত্র বৈষয়িকতার ভিতরে সীমাবদ্ধ করব না। অবশ্যই বৈষয়িকতা বাদ দিয়ে ধর্ম কর্ম করা যায় না। দুনিয়ার জন্য কতটা করা, যেটা নবীজি হাদিসে বলছেন, ওয়া আমাল লিদ দুনিয়া বিকদরি মা তাসকুনু ফিহা, দুনিয়ার জন্য অতটা করো, দুনিয়ার জন্য বিকদরি মা তাহতাজু ইলাইহা, দুনিয়ার জন্য অতটা করো যতটা তোমার দুনিয়ার জীবন নির্বাহ করার জন্য প্রয়োজন হয়। আমি এটা বিখ্যাত ওয়া আমাল লিল আখিরা বিকদরি মা তাহতাজু ইলাইহা, আর আখিরাতের জন্য অতটা করো যতটা তোমার আখিরাতের জীবনে থাকতে হবে সেখানে। আমাল লি দুনিয়া কান্নাকা তাঈশু আবাদান ওয়া আমাল লি আখিরাত কান্নাকা তামুতু গাদান, ইয়া, বিখ্যাত কথা। জি, যে আমাল লি দুনিয়া কান্নাকা তামুতু, ইয়ানি লি দুনিয়া কান্নাকা তাঈশু আবাদান, হ্যাঁ, দুনিয়ার জন্য করো, দুনিয়া বহু তোমার সময় আছে। দুনিয়া করছে মানুষ এরকম, আমাদের দুনিয়ার হাজারো বছর তুমি বাঁচবে। ও আমার লি আখিরাতি কান্নাকা তামুতু গাদান, আখিরাতের জন্য কালকেই তোমার শেষ সময়, তার জন্য মেহনত এখনই করা উচিত। তো একটা প্রশ্ন এসেছে যে আপনি এটা শেষ করেছেন, আপনার যে মানে বিষয়গুলো বলতেছিলেন, তারপরে আমি প্রশ্ন। জি, এক নম্বর হলো এটা। দুই নম্বর হলো যে নিজের আত্মার উন্নতি করা দরকার, নিজের জীবনটাকে আখিরাতমুখী করা দরকার, আল্লাহর সাথে সম্পর্কটাকে মজবুত করার জন্য উপাদেয় যে সমস্ত কর্মগুলো আছে সেগুলাকে কিভাবে করা যায় ওই দিকে ফোকাস দেওয়া দরকার। এবং এর পাশাপাশি পরিবার আছেন তাদের ধর্মীয় জীবনটা, তাদের ইসলামিক চেতনা, ধর্মীয় জীবন বলতে আমরা শুধু বলি তুমি নামাজ পড়েছো কিনা, রোজা রেখেছো কিনা, আমরা এভাবে বলি, কিন্তু না, ধর্মীয় চেতনা এটাকে বলে না। নামাজ রোজা আপনি বললে আপনার সন্তান পড়ছে, কিন্তু সে মন থেকে তো পড়ছে না, সে তো আপনি বলার কারণে পড়ছে। ওই চেতনা তার ভিতরে সৃষ্টি করা, যাতে তার ইসলামিক নলেজ নিয়ে সে যেন নিজের উৎসাহে ইবাদতে নিমগ্ন হয়। সন্তানাদিকে আখিরাতের গুরুত্ব, আল্লাহর গুরুত্ব, রসুলের গুরুত্ব, কোরআনের শিক্ষা, কোরআনের যে মর্ম এ সম্পর্কে অবহিত করা, আর জীবনকে একটি পয়েন্টের উপরে নিয়ে আসা। সেটা আমি বারবার এটি আলোচনায় বলার চেষ্টা করি, সেটা হলো যে আমাদের সাকসেসের মানদণ্ডটা, জীবন যে সাকসেসফুল এই মানদণ্ডটাকে আমাদের পুনর্নির্ধারণ করা। আমাদের কোনো মানুষ যদি কেউ প্রফেশনাল হয়, প্রফেশনালিজমে কেউ যদি ডাক্তার হয়ে যায়, আমরা মনে করি তার জীবন সাকসেস। ইঞ্জিনিয়ার হয়ে গেলে কোনো সাকসেস। এটাই কি একজন মানুষ যদি ডাক্তার হয় তার জীবন কি সাকসেস? একজন মানুষ যদি ইঞ্জিনিয়ার হয় বা প্রফেশনালিজমে সে যদি আপনার গুরুত্বপূর্ণ একটা পজিশন পেয়ে যায় তার জীবন কি সাকসেস? এই যে ডেফিনেশন, এই ডেফিনেশন থেকে আমাকে বেরিয়ে আসতে হবে। অবশ্যই ডাক্তারি পজিশন সম্মানের, এটা সাকসেস দুনিয়ার বিবেচনায়, কিন্তু এটাই চূড়ান্ত সাকসেস নয়। কারণ ডাক্তারি হওয়ার পরে যদি তার ভিতরে হেদায়েত না থাকে, দিনের বুঝ না থাকে, দিন যেটা বলে ধারণ করতে, সেই ধারণ যদি তার ভিতরে না থাকে, সেই গুণ, সেই নৈতিকতা, সেই মূল্যবোধ, হ্যাঁ, সেগুলো যদি না থাকে, তো এই সাকসেসটাকে আমি কিভাবে সাকসেস বলতে পারি? আর এই জন্য আজকে দেখবেন এই যে হু, যেটা WHO, এটাকে কথা তো বলে হু, এই যে এদের যে সুস্বাস্থ্যের ডেফিনেশন, আগে তো আমাদের বাংলাদেশে বলা হতো মানে স্বাস্থ্যই একমাত্র সুখের মূল, এটা বলা হতো। কিন্তু এই কথাটা তো একটা প্রতারণাপূর্ণ কথা। স্বাস্থ্য সুখের মূল হয় কি করে? যে স্বাস্থ্য, যার বডি ঠিক আছে, যার শরীর পরিপূর্ণ ভাবে, তার সুখ তার সবচেয়ে বেশি, তার জীবনে কি কোনো দুঃখ নাই? এটা কেমন কথা? তারপরে দুইটা চোর ধরা পড়লো, আপনার একজন হলো দুর্বল আর একজন হলো আপনার স্বাস্থ্যবান। আমরা সবচেয়ে শাস্তি কাকে বেশি দেই? যার দেহটা ভগ্নাশয় তাকে শাস্তি দেই, নাকি যে নাকি স্বাস্থ্যবান চোর তাকে শাস্তি দেই? শাস্তি কিন্তু তাকেই বেশি দিচ্ছি যে নাকি স্বাস্থ্যওয়ালা। তাহলে স্বাস্থ্যটা কি তার জন্য সুখের মূল হইল নাকি দুঃখের মূল হইল? তো এই যে খণ্ডিত বিষয়গুলা, আজকে আমি যেটা বলতেছিলাম, বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে
সুস্বাস্থ্য বলতে শুধু ফিজিক্যাল ফিটনেসের নাম সুস্বাস্থ্য নয়, ফিজিক্যাল এবং মেন্টাল অর্থাৎ মোরাল এই পজিশনটাও সুস্থ থাকতে হবে। একজন মানুষ শারীরিকভাবে সুস্থ, দেখা যাচ্ছে তার কোনো অসুবিধা নাই, কিন্তু সে মানসিকভাবে সে অসুস্থ, সে গান নিয়ে ঘুরে বেড়াচ্ছে, স্কুলে এদেশের বাচ্চাদেরকে উইদাউট এনি রিজন গুলি করে মেরে ফেলছে, তাহলে সে তো সিক, সে তো অসুস্থ। তাহলে এইরকম ভাবে প্রত্যেকটি ক্ষেত্রে জীবনের যে আমরা যে ডেফিনেশন তৈরি করেছি সাকসেসফুল লাইফ বলতে কি বোঝায়? আমার জীবনে আমি অঢেল সম্পত্তির বিলিয়নার হয়ে গেলাম, এটাই কি আমার জীবনের সাকসেস? এটাই কি আমার জীবনের সাকসেস? এক মানুষ দেশের প্রেসিডেন্ট হয়ে গেল, এ জীবনের সাকসেস? আমাদের প্রেসিডেন্ট যে বিদায় হতে যাচ্ছে, এর জীবন কি সাকসেসফুল জীবন? তার দ্বারা অসংখ্য অগণিত মানুষের রক্ত তার হাতে লেগে আছে, নিষ্পাপ শিশু বাচ্চার রক্ত তার হাতে লেগে আছে, এগুলা তার জীবন কি সাকসেস? এই জাতীয় পজিশনের প্রতি ধিক্কার আমরা দেই, যে পজিশন পাওয়ার পরেও তার দ্বারা মানবতার কল্যাণ সাধন করতে পারে না। সুতরাং জীবনের যে ডেফিনেশন আমরা দিয়েছি সাকসেসফুল হওয়ার, ক্যারিয়ার তৈরি করার, এই ক্যারিয়ারের ডেফিনেশন আমাদের পুনর্নির্ধারণ করতে হবে। নূতন বর্ষে আমাদের যদি এই চ্যালেঞ্জটুকু আমরা বিশেষ করে মুসলিম সমাজে আমরা নিতে পারি, তাহলে আমি মনে করি সুন্দর একটি সমাজ, সুন্দর মানুষ তৈরি করতে পারবো, যারা ভবিষ্যতের নেতৃত্বে যদি আসে, যেই মানুষগুলো যে ধর্মেরই হোক না কেন, তাদের দ্বারা মানবতার কল্যাণ হবে। আমি নূতন বর্ষের এই মুহূর্তে নূতন বর্ষকে বরণ করার ক্ষেত্রে এই চেতনাকে শানিত করা যায়, যে উদ্দীপনায়, যে উৎসাহে, সেই উৎসাহ নিয়ে নূতন বর্ষ উদযাপন করার ব্যাপারে আমার মন্তব্য থাকবে। তাহলে আমাদের এই নববর্ষ উদযাপন সার্থক হবে। আমরা যারা অতীতে যে সময়গুলো আমাদের পার করে ফেলছি, সেগুলো তো আমরা ফিরে পাবো না, কিন্তু দেখা যায় জীবনের অনেক প্রত্যেকের জীবন অনেক ভুল ত্রুটি রয়ে যায়, মানুষের জানা অজানা, অজান্তে অথবা গোপনে প্রকাশ্যে অনেক কিছু করে ফেলে। সে প্রায়শ্চিত্তের জন্য আমাদের করণীয় কি? এক নম্বর হচ্ছে যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা আমাদেরকে বলছেন, যে এটা দুটি পদ্ধতি। এক নম্বর, অতীতে যে কর্ম হয়ে গেছে তার জন্য আমাদের অনুশোচিত হওয়া, এবং দুই নম্বর যে পয়েন্টটা এটার ইতিবাচক, আগামীতে যেন সেই একই মিস্টেক যেন আমরা না করি। এটার জন্য আমার যে দিনগুলো, যে অবসরগুলো, যে অবকাশগুলো আছে, সেটাকে মূল্যবান করা, এবং ওই ভুল দ্বিতীয়বার যাতে সংঘটিত না হয় আমার অনাগত দিনে, তার জন্য সতর্ক হওয়া, সজাগ থাকা ইত্যাদি, এগুলো আমাদের করতে হবে। এবং কিভাবে সজাগ থাকা যায় সেটার জন্য যে পদ্ধতি, এটার জন্য নলেজের প্রয়োজন হলে নলেজ নেওয়া, অথবা যার কাছে নলেজ আছে তার কাছ থেকে। আল্লাহ তাআলা তো সূরা আলী ইমরানের মধ্যে বলেছেন, সূরা নিসার মধ্যে, আলী ইমরানের মধ্যে, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহা ফাস্তাগফিরু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরু যুনুবা ইল্লাল্লাহ ওয়া লাম ইউসিরু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন উলাইকা জাযাউহুম মাগফিরাতুম মির রাব্বিহিম ওয়া জান্নাতুন তাজরি মিন খালিদিনা ফিহা ওয়া নি'মা আজরুল আমিল। কোনো ব্যক্তি যদি কোনো অন্যায় করে ফেলে, ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম, তার প্রতি সে নিজের প্রতি অন্যায় করলো, জুলুম করলো, গুনার মাধ্যমে, মানে যে কোনো অন্যায়ের মাধ্যমে সে অন্যায় করে ফেললো, তার উচিত সেই গুনাহটাকে ছেড়ে দেওয়া, আজম বিল জাজম প্রতিজ্ঞাবদ্ধ হওয়া যে গুনাহ আর না করবে, এবং আল্লাহর কাছে মাফ চাওয়া। আল্লাহ তাদের ব্যাপারে বলছেন তাদের জন্য আল্লাহ রেখেছেন জান্নাত। এটা তো কোন সূরা আলী ইমরান আল্লাহ উল্লেখ করেছেন। সূরা জুমারের ভিতর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ। এটা তো হলো যে আমাদের যেটা হুকুকুল্লাহ, আল্লাহর সাথে সম্পৃক্ত যে সমস্ত গুনাহগুলা, মানে আল্লাহর হুকুম সম্পৃক্ত বলতে আল্লাহর হুকুম না মানার কারণে যে গুনাহগুলো হয়। কিন্তু আমরা অনেক সময় দেখি যে চুরি করা, মানুষের সম্পদ লুণ্ঠন করতেছে, মানুষকে ঠকায় খাচ্ছে, আবার ওখানে এসে দান করতেছে, ওখান থেকে সে দান করতেছে, তারপরে সে ব্যক্তির যে হক সেটা না দিয়ে আল্লাহর কাছে মাফ চাচ্ছে। এটার থেকে বাঁচার কি উপায়? এটা তো বেশি খুব কঠিন একটি বিষয়, যে অন্যের সম্পদ অন্যের সম্পদ আত্মসাৎ করা এবং অন্যের সম্পদকে কি করা, মানে নিজের কাজে লাগানো, এবং এখান থেকে আবার সওয়াবের আশা করা, এটা আরো বেশি মারাত্মক। এক নম্বর হলো গুনাহ, তো এটাই হয়েছে যে হুকুকুল ইবাদ নষ্ট হয়েছে। আর দুই নম্বর হলো হারাম জিনিসের উপর দিয়া, আল্লাহর পথে দিয়া, আল্লাহ পাকের সাথে এমন ডিল করছেন কেমন আল্লাহ পাক যেন এটা বুঝছেন না, এটা আল্লাহ পাকের সাথে একটা মশকরা করছে, এটা আরেক ধরনের কুফরি গুনাহর মতো। সুতরাং এ জাতীয় কর্ম আমরা
কখনোই একজন মুসলমান করার চিন্তা ভাবনা করতে পারে না, যে তার অতীতের কর্মের ব্যাপারে যদি অনুশোচিত হয়ে থাকে, যে কর্মগুলো বান্দার সাথে সম্পৃক্ত যেভাবে আপনি বললেন, তাহলে তার সম্পদ যা আছে অন্যায়ভাবে, তার আখেরাতের শাস্তি থেকে বাঁচার জন্য তাকে সমস্ত সম্পদ তাকে ব্যয় করে দিতে হবে। যাদের হক ব্যয় করতে হবে বলতে যাদের পাওনা তাদেরকে এটা ফেরত দিয়ে দিতে হবে। রাষ্ট্রের সম্পত্তি হলে রাষ্ট্রীয় কোষাগারে এটাকে ফেরত দিয়ে দিতে হবে। আজকেও তো একটা রিপোর্টে দেখলাম যে $500 মিলিয়ন একজন FBI তারা পেয়েছে, যারা অন্যায়ভাবে বাংলাদেশ থেকে এদেশে নিয়ে আসছে। $500 মানে 500 মিলিয়ন, অর্থাৎ $500 মিলিয়ন নথিপত্র তাদের কাছে রয়েছে। আচ্ছা, এখানে কি করবেন এই টাকাটা? যদি এই যারা এটার সাথে সম্পৃক্ত, তারা যদি এখান থেকে বাঁচতেছে, এই টাকাটি যেহেতু বাংলাদেশ থেকে আনছে, যেভাবে আসছে তারা জানে এটা বাংলাদেশ গভর্নমেন্টের কাছে এটাকে হ্যান্ড ওভার। এখানে একটা জিনিস খুব ইন্টারেস্টিং ব্যাপার, মনে করেন আমি আপনার সম্পদ খেয়েছি, তাহলে আমি একজনের সম্পদের থেকে আমার হকটা রয়ে গেছে, আপনাকে ফেরত দেবো। কিন্তু যারা রাষ্ট্রের সম্পদ খায়, রাষ্ট্রের টাকা তো মানুষের জনগণের ট্যাক্সের টাকা, মানুষের কষ্ট অর্জিত যে টাকা, সেখান থেকে সরকার সেটাকে ট্যাক্স নিয়ে দেয়। এখানে সমস্ত মানুষ জড়িত, তো এই গুণাটার থেকে তো প্রত্যেকে গেছে মাফ চাইতে হবে, প্রত্যেকের হক আদায় করতে হবে। এটার জন্য তো পদ্ধতি, যদি গভর্নমেন্টের অ্যাকাউন্টে যদি টাকাটা ফেরত দিয়ে দেয়, তাহলে তো সেটা আমরা সেই টাকা চলে আসলো, তাহলে যেখানে টাকাটা জমা হইতো ওইখানেই তো টাকাটা ফেরত গেছে। এটা একটা ওয়ে। এখন ইন্ডিভিজুয়ালি যদি আমি করে থাকি, হ্যাঁ, গভর্নমেন্টের সাথে সম্পর্ক না, অন্য অসংখ্য মানুষ এটার সাথে সম্পৃক্ত নয়, সেক্ষেত্রে কি করণীয়? মনে করেন ট্রেনে উঠছে, ট্রেনের ভাড়া দেয় নাই, এটা বাংলাদেশে আগে হইতো, ট্রেনে উঠে অধিকাংশ মানুষ ট্রেনে ভাড়া দিত না, তা কি করতো? এখন কি করণীয়? এখন চেতনা ফিরছে, ইমান জাগছে, কি করণীয়? এখন হচ্ছে যে হযরত থানভী রহমতুল্লাহ আলাইহি এটা বলছেন যে একটা ট্রেনের টিকিট কাইটা তারপরে কি করবে? ট্রেনে যাবে না, সেই টিকিটটা সে নষ্ট করে ফেলবে। একাধিক ট্রেনের টিকিট কাটবে, ঠিক আছে, যতবার সে এরকম মনে হয় যে গেছে, টিকিটটা সে যাবে না, যদি সিট বরাদ্দ, তাহলে টাকাটা ওই সরকারের খাতে চলে গেল, সরকারের খাতে চলে গেল, অথবা ডোনেশন দিল, যাতে হিসাব করে ট্রেনের কোম্পানি অথবা সরকারের যে খাত তহবিল দিয়ে দিবে, সেটা হতে পারে। একটা মাসলা হলো যে অনেকে আমরা জানি যে নামাজের মধ্যেখানে রাতের যে অর্ডার সিকোয়েন্স যেটা, সেটা ফলো করা উচিত। যেমন আপনি প্রথম রাকাতে কুল আউযু বির ফালাক পড়লেন, তারপরে তৃতীয় রাকাতে কুল আউযু বিন নাস পড়লেন, এটাই নিয়ম যে উপর থেকে নিচে আসবে। যদি কেউ প্রথম রাকাতে কুল আউযু বিন নাস পড়ে ফেলে, তখন তার করণীয় কি? এক্ষেত্রে ফোকায়ে হানাফ যেটা বলছে যে সে দ্বিতীয় রাকাতে অন্য কোন সূরা পড়বে না, সে তো মাকরু করছেই, সুতরাং তাকে এই সূরাটাই আবার পড়তে হবে। আচ্ছা, এটা হলো ফিকহি আনহাবের কথা আর কি। অন্য ইমামরা বলে যেহেতু তিনি পড়ে ফেলছেন এই জায়গায়, সুতরাং তিনি পিছনের যে কোনো জায়গা থেকে তেলাওয়াত করতে পারবেন। এখানে আরো মসলা আছে যে মনে করেন কেউ যদি একদিন কঙ্কর না মারতে পারে, তাহলে তার জন্য হলো আপনার একটা দম, রাইট? এখন 3 দিন যে কঙ্কর মারছে, 3 দিন কোনোটাই মারে নাই, তাহলে তার দম কয়টা? একটাই। তার দম একটাই, তার দম একটাই। তো তিনটা দিমিলাতে একটা ওয়াজিব, হ্যাঁ, তিনটা দিমিলাতে একটা ওয়াজিব। তো এই হিসাবে এক্ষেত্রেও যে কুল আউযু বিন নাস যদি কেউ প্রথম রাকাতে পড়ে থাকে, তাকে ইশারি পড়তে হবে, কুল আউযু বিন নাস পড়তে হবে, অথবা আবার আলিফ লাম থেকে পড়তে হবে, অথবা এটা হলো হানফি মাযহাবের কথা হলো যে সে ওই কুল আউযু বিন নাসই পড়বে। আচ্ছা, ধন্যবাদ মাওলানা ফায়কুদ্দিন, আপনি বছর শুরুতে আপনি আমাদের সময় দিয়েছেন। প্রিয় দর্শক, আমরা 2025-এর প্রথম শনিবার আমরা উদযাপন করছি, আমাদের এই প্রোগ্রাম আমরা পরিচালনা করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের পুরো বছর এবং বাকি যে আগামী যে ভবিষ্যৎ আমাদের জিন্দেগি সুন্দর আল্লাহর হুকুম অনুযায়ী রসুলের তরিকা মতো চলার তৌফিক দান করুন, এবং পিছিয়ে রেখে আসা যে দিনগুলো, এগুলোর জন্য আমরা আমাদের গুনাহ থেকে আল্লাহর কাছে ক্ষমা চাবো, মাফ চাবো। এবং কোনো ব্যক্তি যদি সত্যিকারের মাফ চায়, যেভাবে আদম আলাইহিস সালাম বলেছেন, যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনা মিনাল খাসিরিন, আল্লাহ তাকে মাফ করে দিবেন। আমরা আশা করি ইনশাআল্লাহ আল্লাহ আমাদের অতীতের গুনাহ মাফ করে দিয়ে আমাদের ভবিষ্যতে চলার পথ সে সহজ করবেন, এই আশা রেখে আজকের মতন ইসলাম জীবন শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।